ফ্রিজে যদি কোনো রকম সবজি না থাকে তাহলে বাড়িতে অল্প একটুখানি সয়াবিন থাকলে দুপুরে গরম গরম ভাত দিয়ে তোমরা পরিবেশন করলে এক থালা ভাত এটা দিয়েই খেয়ে ফেলবে আর অন্য কিছু সবজি লাগবে না, সেটা আমার গ্যারেন্টি। তার জন্যই আজকের রেসিপিটা একদম কোথাও মিস করো না। রেসিপিটা বাড়িতে এর আগে না বানিয়ে খেলে আজই ভিডিওটা দেখে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গেও আজকের রেসিপি শেয়ার করে নেওয়া যাক। তার জন্য দেখতেই পাচ্ছ এখানে সবার প্রথমে একটা পাত্রের মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ সয়াবিন। ওজন হিসাবে এখানে প্রায় 50 গ্রাম মতন সয়াবিন আছে। পরিমাণটা তোমরা যদি বাড়াতে বা কমাতে চাও তাহলে সয়াবিনের পরিমাণটা কম বেশি করতে পারো। তো এখানে 50 গ্রাম সয়াবিন ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু বেশ অনেকটা মতন হয়ে যাবে। আমি এখানে ছোট দানার সয়াবিনটাকে নিয়েছিলাম, তবে তোমরা যে কোনো ধরনের সয়াবিন নিতে পারো। সয়াবিনটাকে অ্যাড করে হালকা উষ্ণ গরম জল দিয়ে সয়াবিনটাকে ভিজিয়ে রাখতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দর মতন সয়াবিনটা নরম হয়ে যাবে। এর মধ্যে স্বাদ মতো নুনটাকে অ্যাড করে খুব ভালো মতন মিশিয়ে রাখলাম। এবার সয়াবিনটা এরকমভাবে ছেড়ে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু সয়াবিনটা বেশ ভালো মতন সফট হয়ে যাবে। 20 মিনিট পরে দেখতেই পাচ্ছ সয়াবিনটা কিন্তু বেশ ভালো মতন ফুলে ফেঁপে উঠেছে আর জলটাও কমে গেছে, যেহেতু সয়াবিনটা জলটাকে সোক করে নিয়েছে। এই রেসিপিটা তৈরি করতে সয়াবিনটাকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, একটুখানি গরম জলের মধ্যে এরকমভাবে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো এবার একটা বড় মিক্সিং জারের মধ্যে এই সয়াবিনটাকে অ্যাড করব, তবে এর মধ্যে জলটাকে চিপে বার করে সয়াবিনটাকে অ্যাড করব। জল সমেত কিন্তু অ্যাড করব না, জলটাকে ভালো মতন চিপড়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে সমস্ত সয়াবিনটাকে অ্যাড করতে হবে। 50 গ্রাম সয়াবিন বেশ ভালো মতন ভিজিয়ে নিলে কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে, তাই তোমরা পরিমাণটা অবশ্যই কম বেশি করে বা বুঝে শুনে অ্যাড করতে পারো। সয়াবিনটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করব 4 থেকে 5 কোয়া রসুন আর ঝাল মতন 4টে কাঁচা লঙ্কা। তবে তোমরা যে যেরকমভাবে ঝাল খেতে পছন্দ করো সেই মতন কাঁচা লঙ্কাটাকে অ্যাড করবে। তবে রেসিপিটা একটু ঝালঝাল হলে খেতে কিন্তু খুব টেস্টি হবে। সামান্য পরিমাণ জল দিয়ে এবার সয়াবিনটা খুব ভালো মতন পেস্ট করব। চেষ্টা করবে একটু ভালো করে পেস্ট করার, এতে করে কিন্তু রেসিপিটা খেতে খুব সুন্দর হয়। তবে আমি এখানে যে পরিমাণে জল দিয়েছিলাম তাতে করে কিন্তু বেশ ভালো মতন পেস্ট হয়নি, পরে একটুখানি জল দিয়ে আবারও ভালো করে পেস্ট করতে হবে, তাহলে কিন্তু ঠিক এরকম মিহি একটা পেস্ট হবে। সয়াবিনটা ঠিক এরকমভাবে পেস্ট বানিয়ে নেওয়ার পরে এবার এটা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে অ্যাড করব খুবই অল্প পরিমাণে সর্ষের তেল। পরিমাণ মতন তোমরা এখানে সর্ষের তেল অ্যাড করতে পারো, আর অবশ্যই কিন্তু এখানে সর্ষের তেলটাই অ্যাড করবে। তেলটা অ্যাড করে এবার এর মধ্যে দেব ফোড়নে সামান্য পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে অ্যাড করে দিলাম। এবার শুকনো লঙ্কা আর কালো জিরে তেলের সাথে একটু হালকা টেলে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর ফ্লেভার আসছে। ফোড়নটা তেলের সাথে ভালো মতো নেড়েচেড়ে একটু হালকা ভেজে নেওয়ার পরে একটা সুন্দর ফ্লেভার আসলে তারপরে এর মধ্যে অ্যাড করব একটা কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে একদম পাতলা মিহি করে কুচিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব টেস্টি হয়। তবে তোমরা চাইলে পেঁয়াজটা কাঁচা অবস্থায় পরে অ্যাড করতে পারো। পেঁয়াজটাকে অ্যাড করে খুব ভালো মতন তেলের সাথে হালকা ভেজে নেব, তবে খুব একটা বেশি লালচে করব না। আজকের রেসিপিটা দেখতে দেখতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে সয়াবিনের পেস্টটাকে অ্যাড করব। তারপরে এর মধ্যে একে একে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটা হালকা ঝালের জন্য, সামান্য কালারের জন্য, আর দিতে হবে সামান্য পরিমাণ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। যে কোনো বাটার মধ্যে একটু চিনি অ্যাড করলে কিন্তু খেতে খুব টেস্টি হয়, তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে। সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে এবার খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে, যতক্ষণ না সয়াবিনের থেকে জলটা একদম শুকিয়ে যাচ্ছে আর মিশ্রণটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
আজকের রেসিপিটা আমি কি বানাচ্ছি সেটা আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো। এইরকমভাবে সয়াবিন বাটার রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু এক কথায় দুর্দান্ত লাগে। বাড়িতে যখন সবজি, মাছ, মাংস, ডিম কিছুই থাকে না, তখন অল্প একটুখানি সয়াবিন থাকলে এরকম রেসিপিটা অবশ্যই দুপুরে একবার বানিয়ে সার্ভ করো। আশা করি তোমরা এটা দিয়েই এক থালা ভাত এমনি খেয়ে নেবে। আর বিশেষ করে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এক কথায় জাস্ট ফাটাফাটি হয়। তো এখানে বেশ খানিকক্ষণ মতন সময় নিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা ঠিক এরকম শুকনো শুকনো হয়ে আসছে। ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবে, তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে। ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে নিতে আপনা আপনি কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর মিশ্রণটা অনেকটাই শুকিয়ে টেনে আসবে। তখনই বুঝতে হবে যে আজকের এই সয়াবিন বাটাটা একদম রেডি হয়ে গেছে। এই সময়তেই ফ্লেমটাকে অফ করে দেবো। তবে তোমরা চাইলে সামান্য কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে রাখতে পারো, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে খুব সহজে আর একদম সিম্পল সয়াবিন বাটার রেসিপি। আশা করি তোমাদের রেসিপিটা অনেকটাই কাজে আসবে যখন বাড়িতে সবজি বা মাছ মাংস কিছুই থাকবে না। তাই অবশ্যই আজকের ভিডিওটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।